Hey guys, this is Minhas Remo and আজকে আমি একটু ফ্লেক্সিবিলিটি ট্রেনিং করছিলাম। ভাবলাম একটা ফলো অ্যালং ভিডিও বানাই যারা নিজেরা ফ্লেক্সিবিলিটি নিয়ে কাজ করতে যাচ্ছেন। তো আমরা আজকে লোয়ার বডি স্ট্রেচ অ্যান্ড মোবিলিটি নিয়ে কাজ করব। আমি চেষ্টা করব যে ভিডিওটা একটু শর্ট হোক বাট ডিটেইলড হোক, যেন আপনারা এটা ফলো অ্যালং করতে আপনাদের অসুবিধা না হয়। হয়তো কিছু স্ট্রেচগুলো আমি একটু কম ধরে রাখবো যেন আপনাদের জন্য এটা বুঝতে অসুবিধা না হয়, যেন পরে আপনারা নিজেদের টাইমে একটু বেশি সময় ধরে ধরে রাখতে পারেন। দ্যাটস ইট। আমরা যে ফার্স্ট স্ট্রেচটা দিয়ে শুরু করব, এটা হলো আমাদের ইনার থাই বা গ্রয়েনের জন্য। সো আমরা আগে এইভাবে নর্মালি kneeling পজিশনে যাব। দেন আই ওয়ান্ট ইউ গাইজ টু গো আ বিট ফরওয়ার্ড, একটু সামনে যাব। তারপর এই ডান হাত, এটা আমার বাম পা বাই দ্য ওয়ে, নিচে রাখবো অ্যান্ড এই পাটা পুরো সমান রেখে আই ট্রাই টু ট্যাপ দ্য ফ্লোর। যদি এটা করতে অসুবিধা হয় ইটস ফাইন, ইউ ক্যান স্টে হিয়ার। আর যারা আপনাদের মধ্যে অলরেডি ফ্লেক্সিবল আছেন তাদের জন্য ডিফিকাল্টিটা হবে এরকম। আমরা এখান থেকে আস্তে করে নিচে যাব অ্যান্ড ট্রাই টু গো অ্যাজ লো অ্যাজ উই ক্যান গো উইদাউট হিয়ারিং এনিথিং। হ্যাঁ, কিছু ছিঁড়বেন না, জাস্ট গো লো, ফিল আ স্ট্রেচ। এটাকে যদি একটু পুশ করেন দেন ইউর গোনা ফিল আ লিটল মোর স্ট্রেচ অ্যান্ড ট্রাই টু গো ডাউন। Alright, now for the next side, same thing. এবার সামনে যাবে, একটু ওয়াইডেন রাখবো, এই হাতটা নিচে রেখে এই এলবোটা আমরা নিচে লাগানোর চেষ্টা করব। যদি আপনাদের লাগে দ্যাটস গ্রেট, যদি না লাগে ইটস ফাইন। আমরা এভাবে হাত রেখে একটু ঝুঁকতে পারি যতটুকু প্রেশার আমি নিতে পারি। নাও মনে রাখবেন, প্রেশারটা কিন্তু একটা সার্টেন লেভেলে দিতেই হবে, কারণ জাস্ট লাইক এনিথিং এলস ইন লাইফ, যদি চ্যালেঞ্জিং না হয় বা প্রোগ্রেসিভ ওভারলোড না দিই ইভেন ইন স্ট্রেচিং, আমরা কিন্তু গ্রো করব না। সো ইন অর্ডার টু ফিল মোর অফ আ স্ট্রেচ, আমি জায়গাটা পুশ করলাম হালকা, দেন আবার একটু নিচে নামলাম। আপনার এই টোটা একটু উঠতে পারে, ইটস ফাইন ইফ ইউ ওয়ান্ট টু পুশ ইট আউট, আর যদি না করেন জাস্ট মুভ ইট আউট। এখান থেকে গো এন্ড আস্তে করে ওয়েট, এখান থেকে আপনার জন্য ইজি হবে। গো লো, নাও এখান থেকে আমরা জাস্ট পিছনে বসে হালকা স্ট্রেচ করব টু স্ট্রেচ আউট আওয়ার হ্যামস্ট্রিং মেইনলি। যদি আপনি একটু এই সাইডগুলো করতে চান তাহলে মুভ আওয়ে, আপনার সেন্টার, বডির সেন্টারটা যেন একটু এই সাইডে থাকে। আর যদি নর্মালি স্ট্রেচ করতে চান দিস ইজ জাস্ট অ্যাজ ফাইন। অনেকে এটা করার চেষ্টা করে নিচে নামার জন্য এরকম রাউন্ড করে ফেলে, এটা করবো না। আমাদের বেন্ডটা থাকবে এখানে, আমরা যতটুকু নর্মালি বেন্ড করতে পারবো জাস্ট লিন। দেখেন এইটুকু ইজ মোর দেন গুড এনাফ ফর মি। আর এখন যদি আমি ওই যে ঢং করে, এই যে দেখেন পায়ে করে নামলাম, ঘুরলাম, এরকম করলাম, লাভ নাই। দ্যাটস ফর শো। ইফ আই রিয়েলি ওয়ান্ট টু স্ট্রেচ, দেখেন আমি সব কিছু টান টান রেখেছি, রাখাতে আমার এইটাতেই অনেক ডিফিকাল্ট মনে হচ্ছে। তো শো অফ করার দরকার নেই, জাস্ট এইটুক নামবো যে পর্যন্ত আমি আমার স্ট্রেচটা ফিল করি অ্যান্ড ওকে সুইচ। আমরা আগে যেটাতে করেছি সেম জিনিস, এখান থেকে উই গো। আগে যেখানে ছিলাম জাস্ট সিট ব্যাক, পাটা একটু ওয়াইড করি, স্লোলি হ্যামস্ট্রিংটা একটু স্ট্রেচ, টান টান রাখবো। দিস ইজ গনা বি ইজিয়ার, একটু ইনার থাইতে পড়বে, বাট যদি পুরোপুরি হ্যামস্ট্রিং এ চান মোট একদম এই লাইন বরাবর আমরা এইখানে বেন্ড করে সামনে ঝুঁকবো। দ্যাটস ইট। কাউন্ট 5 4 3 2 1, ডান। সো আমরা ইনার থাই, হ্যামস্ট্রিং দুটো স্ট্রেচ করলাম। লেটস মুভ অন টু দ্য কোয়াডস। সো কোয়াডস হলো আমাদের এই জায়গাটা, অ্যান্ড ওয়েদার আপনি স্কোয়াট করেন বা রান দৌড়দৌড়ি করেন, যাই করেন না কেন, দিজ আর ওভার ইউজ। সো ওইটাকে একটু রিলিজ করে, ওইটাকে কীভাবে স্ট্রেচ করবেন ওটা দেখায়। আমরা আবারও নিলিং স্ট্রেচে চলে যাই। দেয়ার আর মেনি ভ্যারিয়েশন টু দিস বাই দ্য ওয়ে গাইস। হ্যাঁ, আপনার যে সবগুলাই করতে হবে এমন না, বা এটাই করতে হবে এমন না। আমি আজকে যেটা দেখাচ্ছি দ্যাটস গোনা বি ইজিয়ার টু ডু ইফ ইউ নো হাউ টু ডু ইট। আমরা এখন এখানে এইভাবে যাব, যাওয়ার পর লোক ওনাকে যেটা করে, ওনাদের যে পেলভিক বোনটা ওরা এইরকম করে রাখে, এই কারণে তারা এখানে স্ট্রেচটা ফিল করে না। আমি যেটা চাই, ইনস্টেড অফ ইনস্টাগ্রাম অ্যাস, ইউ টাক ইন ইউর পেলভিক অ্যান্ড জাস্ট কিপ ইউর চেস্ট আপ। কারণ আমাদের যে এই ফিমারটা আমাদের বডির 10 ডিগ্রির পিছনে যেতে পারে না, ফিজিক্যালি ইটস ইম্পসিবল। সো
if you tuck in your stomach and tuck in your glutes, দেখবেন এটাতে অনেক স্ট্রেচ লাগবে। দ্যাটস ইট, জাস্ট এখান থেকে tuck it in, সামনে চেস্ট আপ, একটু সামনে লিন করবো, দ্যাটস ইট। এই যে this is hurting like hell, alright, this is good enough. and যদি এটা এখানে যদি এখনো টান না ফিল করেন, ইমাজিন যে আপনার বাট চিকের মাঝখানে একটা ক্রেডিট কার্ড আছে, স্কুইজ ইট, ডোন্ট লেট ইট ফল, জাস্ট হোল্ড অন টু ইট ফর ডিয়ার লাইফ। ধরে রাখবো, আপনার বাট চিক্স থেকে ক্রেডিট কার্ডটা পড়তে দিবেন না। দ্যাটস দ্য কিউ, আই নো ইটস a bit weird, বাট এইভাবে আমার স্টুডেন্টরা মনে রাখতে পারে। সো কিপ ইট চেস্ট আপ, স্কুইজ ইউর বাট চিক্স, আপনার বাট চিকগুলো আর স্কুইজ করে রাখেন, দেখেন অনেক টান লাগবে। কিপ ইট চেস্ট আপ অ্যান্ড নাভিটা একটু সামনে দিব। Let's switch. Same thing. এখান থেকে সামনে, I'll squeeze my butt cheeks really hard. Tuck in my pelvis. Chest up. এই যে দেখেন, এর চেয়ে বেশি আর যাচ্ছে না, বিকজ আমাদের কিছু বডির সার্টেন রেঞ্জ আছে, এটা ক্রস করতে পারে না। যদি আমি চোরামি করি, এটা মানুষজন করে, এটা হলো যে এখান থেকে এগুলা করে, বাট দেখেন এটা কিন্তু সমানই, দে আর অ্যাকচুয়ালি লিনিং। যদি এই রাখে, একদম সমান রাখে এখান থেকে এই পর্যন্ত, তাহলে দেখবেন এটা সম্ভব। স্কুইজ ইট ফরওয়ার্ড। Alright, let's switch. Now this is something easy for you to do. এখন আমি এক একটা স্ট্রেচ 30 সেকেন্ড থেকে 1 মিনিট ধরে রাখি মিনিমাম, ম্যাক্সিমাম যতক্ষণ আমার মন ভালো লাগে। হ্যাঁ, সো এখন এইগুলো ছিল স্ট্রেচেস। আমরা